আমি আগে বালুঘাট থেকে মাছ আনিয়ে বেচতাম, পরে চিন্তা ভাবনা করলাম যে জেতা মাছ বিক্রি করবো, তাহলে মানুষ তাজা মাছটা পাবে, কেউ ঠকবে না। আমি প্রতিদিন 1000 কেজি মাছ বেচি, 30-40 লাখ টাকা বাকি আছে। 700, 800, 1500 কেজি মাছ বেচি প্রতিদিন। সম্পূর্ণ আইটেমের মাছ থাকে, নদীর থাকে, বিলের থাকে, চাষের থাকে। আমার টোটাল স্টাফ 12 জন। আমার ছেলেরা ব্যবসা করেন, আমার এক ছেলে ইঞ্জিনিয়ার আর এক ছেলে মুদির দোকানের ব্যবসা করবে। মুদির দোকান আছে, মাছ অন্যজনে কেটে দেয়। বটি আছে 6টা। কাস্টমার আমি বাবা ছাড়া মা ছাড়া কোনো কথা বলি না। এই ব্যবসাটা আমি শুরু করি, মোহাম্মদপুর গেলাম, যাওয়ার পরে দেখি একজনের জেতা মাছ টেঙ্কিতে বিক্রি করতেছে। পরে আমি একটা হাউস তৈরি করলাম। এই ব্যবসাটা 3 বছরে আমি প্রায় 30-40 লক্ষ টাকা ঋণ হইলাম। জমে নাই, কাস্টমার চেনে নাই। পরে সেটা এলাকায় সবাই জানার পরে ঝড়ের দোকানে জেতা মাছ বিক্রি হয়। এই আমার দোকানে পরে এই টাকাটা আমার উঠে গেছে। আমি ব্যবসাটার থেকে উঠাইছি খুব কষ্ট করে, প্রায় 10-12-15 বছর 10 বছর লাগছে উঠাইতে আমার টাকা। তো 300 টাকা বিক্রি করলে আমার মাছটা একটু কম চলে। ওই মরা মাছ কাস্টমার তো বোঝে না, অনেক মাছ নিয়ে ফেরত দিয়ে দেয়। কিন্তু আমার জেতা মাছ যদি গন্ধ হয়, পচা হয়, খারাপ হয়, আসার লগে লগে আমি টাকা তার মাছ ফেরত দিয়ে দিই। আমার বিভিন্ন জায়গার থেকে মাছ আসে, অর্ডার দিলি আমি নদীর মাছও আইনে দিই। নদীর মাছটা জেতা হয় না, এটা মরা হবে। আমি ট্রেড লাইসেন্স করে লইছি। অনেক সময় ম্যাজিস্ট্রেট আসে, সব পলাই যায় বাজার থেকে, কিন্তু আমি সরোয়ার পলাই না। টিন লাইসেন্স আমি করে লইছি। আমি সরকারের ব্যাট দিয়ে ব্যবসা করি। 10 টাকা কামাইলে 10 পয়সা আসলে 10 পয়সা আমি ব্যাট দিই। প্রথম কাটাইছিলাম আপনার 5 লক্ষ টাকা। পরে আস্তে আস্তে পুঁজিটা মনে করেন রাজশাহী, নাটোর, এটি হচ্ছে বিলে খামারে দাঁতন দিতে হয়, নাহলে এই মাছটা পাওয়া যায় না। তো অনেক মনে করেন আপনার 30 লক্ষ টাকার মতন রয়েছে। ওই টাকা আমি মাছ আনলে আমার মাছ দেবে, কিন্তু তারা টাকা দেয় না। এটা হচ্ছে মাছ আমার দেয় চাইলে, এই মাছের বিল তারে দিয়ে দিতে হয়, কিন্তু আমি 5-10 টাকা কম পাই ওই টাকার বিনিময়। এই যে ব্যবসা আমার 30-35 বছর আমি করতেছি, আমার 40-45 লক্ষ টাকা আমার বাকি আছে কাস্টমার কাছে। ডালা বানাইছি, দহন বানাই, হাউস তৈরি করছি। ওই সময় আমার ব্যবসাটা খুব খারাপ, মাছ সবাই চেনে না, জেতা মাছ। পরে আমার 3-4 বছরে প্রায় 20-30 লাখ টাকা আমি ঋণ হয়েছিলাম। তাও আমি ব্যবসার হাল ছাড়ি নেই, জেতা মাছই আনছি। কল্যাণপুর নতুন বাজার, আমি এই বাজারে 40 বছর ব্যবসা করি, জেতা মাছ বিক্রি করি। আপনার যদি কোনো ভাই আত্মীয় বন্ধু বান্ধব যদি ব্যবসা করতে চায়, পরামর্শ নিলে আমি তারে হেল্প করতে পারবো, বা তাজা মাছ কেমনে রাখতে হবে সেটা আমি পরামর্শ দিতে পারবো। ঝামেলা করছে এই ব্যবসা বাণিজ্য। আমি জেতা মাছ বেশি, বাজারের লোকে আমার অনেকভাবে হেল্পসমান করতে চাইছে, অনেকভাবে আমার হুমকি দিয়েছে, অনেকভাবে আমার মাইরেলার হুমকি দিয়েছে, কিন্তু আমি আল্লাহ ছাড়া কেউ ডরাই নেই। দেশের বাড়ি বরিশাল, বান্ডারিয়া থানা। আমার বাবার নাম খানজাহান ফরাজি। আমরা 3 ভাই 2 বোন। বড় ভাই জায়গা জমি যেখানে যা আছে 3টা দলিল করে নিয়ে গেছে। ছোট ভাই জায়গায় শোকে এই জায়গা মারা গেছে। আমার মা মারা গেছে। আমার বাবা যে জায়গা জমি বড় ভাই ঠকাই নিছে, সে জানাজার দেয় না, মাটি দেয় না। আমি 40,000 টাকা লাভে লইয়া তারে আমি জানাজার দিছি। আমার ছোট ভাই মারা গেছে 31 দিন পরে আমি 1.5 লাখ টাকা লাভে লইয়া তারে মাটি দিছি। কিন্তু আল্লাহ তাআলা আমার খুব ভালো রাখছে। দেশের কথা মনে উঠলে আমার আর সেন্স থাকে না, কিন্তু আমি জায়গা নিতে পারতাম, কিন্তু আমার সন্তানগুলো মানুষ হবে না। আমার অন্ধকার জগতে চাইতাম, আমার সন্তানের আমার বুঝাই কয় আপনার জায়গা লাগবো না, আমরা জায়গা কিনতে দিব, আপনি থাকবেন। তারপর আমি আর ওই জায়গা দিতে চাই না। দোকান নাম হয়েছে পাইবাই দোকান, কল্যাণপুর নতুন বাজার। আমার নাম সরোয়ার, মোবাইল নম্বর 0193 722 5850।